শীতের দিনে মাংস রান্নাটাও কিন্তু অন্যরকম করলে ভালো হয়। অন্তপক্ষে আপনি মাঝে মধ্যে করেন, এরকম এখন বেশি শীত ডিসেম্বর জানুয়ারি, আপনি গরু মাংস রান্না করলে এটার মধ্যে হলুদ মরিচ আদা রসুন এগুলো দিতে পারেন, কাঁটা মশলা দিয়ে দিতে পারেন কুচি করে বা বড় কাটা করে দিতে পারেন পেঁয়াজগুলো। কিন্তু রসুনটা আপনি কোয়া ছেড়ে দিলেন, আদাটা আপনি কুচি কুচি করে দিয়ে দিলেন, এমনভাবে কুচি করবেন যেটাতে যতটা পারা যায় পুরোটা প্রায় মিশে যায়। আর হলুদ মরিচ সরিষার তেল তেল লবণ এগুলো দিবেন। আর যদি সাথে কিছু একটু ফ্লেভার দিতে চান অবশ্যই জিরা দিবেন না, একটু ধনেপাতা কুচি বা 4-5টা কাঁচামরিচ এরকম দিতে পারেন। কারণ রান্নাটা হবে পুরো নতুন আলু দিয়ে এবং রান্নাটা হবে আপনি নতুন পেঁয়াজ দিয়ে। নতুন আলু নতুন পেঁয়াজে গরুর মাংস ফ্লেভার রাখতে হলে আপনি কিন্তু জিরা গরম মশলা দেওয়া যাবে না। নতুন আলুর ফ্লেভার নতুন পেঁয়াজের ফ্লেভারটা রাখতে হলে আপনাকে অবশ্যই এটাতে একটু আদা আপনার গরম মশলা মানে এলাচ দারচিনি গুঁড়া, এগুলোর গুঁড়া বা এলাচ দারচিনি তেজপাতা এগুলি জিরা এগুলো দেওয়া যাবে না। আপনি দেবেন হলো আদা রসুন হলুদ মরিচ, শুধু এইটা। আর নতুন আলু নতুন পেঁয়াজ, সাথে আপনি যদি এক্সট্রা কিছু ফ্লেভার আনতে চান তাহলে আপনি শেষের দিকে একটু ধনেপাতা কুচি 4-5টা পেঁয়াজ কাঁচামরিচ দিতে পারেন। আর না রাখলে এভাবেই রাখবেন, তাতে হবে কি আপনি এটা ঝোল করতে পারেন বা ভুনা করতে পারেন এভাবে, ঠিক আছে? তাহলে নতুন পেঁয়াজ এবং নতুন আলুর শীতের ফ্লেভারটা একেবারেই ইনট্যাক্ট থাকবে। আমি এখন এটা কষাচ্ছি, প্রথমে মাংসটা কষাচ্ছি, কষানো হয়ে গেছে পরে আমি আস্ত আলুগুলো দিয়েছি, নতুন আলু ছিলে ধুয়ে দিয়েছি, একটু একটু খোসা আছে, এই খোসার ভিটামিনটাও থাকবে। তারপর তেল উঠে গেছে, আমি কিছুক্ষণ পরে এখন আমি এটাতে পানি দিয়ে দেবো, 1.5 গ্লাসের মতো পানি দেবো, যেহেতু ঝোল আলু ঝোল তরকারি সেহেতু গরু মাংসের যেহেতু আমি 1.5 গ্লাসের মতো পানি দেবো। পানিটা কমে আসলে কিছুটা রান্নাটা কমপ্লিট হবে, লবণ চেক করে দেবো, বাস হয়ে গেল।